ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনামিকাস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তো সবটাই জানতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন ঘরে থাকলেও বিকেলবেলা ঘরে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমি মা আর সোনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এই যে আমি মেয়েকে নিয়ে নিলাম, কারণ মা একদমই মেয়েকে নিয়ে হাঁটতে পারছিল না। আমরা এখন যাচ্ছি, তো সামনেই একটা মন্দির আছে, তো সেই মন্দিরেই যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো মন্দিরটা। এই দেখো পুরো চা বাগানের মাঝখান দিয়ে এই যে যেতে হচ্ছে মন্দিরে। আচ্ছা, বাড়ির চারপাশে এত চা বাগান আছে আর সেখানে চা পাতা ফ্যাক্টরি থাকবে না, সেটা কি করে হয় বলো? তো এটা হলো সেই চা পাতা ফ্যাক্টরি যেখানে চা পাতা তৈরি করা হয়। ফ্যাক্টরিটা কিন্তু অনেকটাই বড়, আর দেখো কি সুন্দর একটা ছোট্ট পার্ক বানিয়ে দিয়েছে বাচ্চাদের খেলার জন্য। বাট আমরা যখন গেছি তখন কিন্তু পার্কটা বন্ধ ছিল। মন্দিরের সামনে এসে দেখি মন্দিরের গেটে তালা ঝুলছে, আর আমরা অনেকটাই আগেই চলে এসেছি, কিন্তু এসে যখন পড়েছি তখন কি আর করা যাবে বলো। তো এই যে মন্দিরের দরজা খুলে দিয়েছে, আর আমরা কিন্তু ততক্ষণ বাইরেই অপেক্ষা করছিলাম। মন্দির দর্শন করে আমরা এই যে চলে এসেছি মন্দিরের পেছনের এই ব্রিজটাতে। তো দেখো ব্রিজটা কতটা ভালো লাগছে। আর গরমে সেরকম একটা ঘুরতে ভালো লাগে না, কিন্তু আজকের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, না গরম না ঠান্ডা, খুব ভালো একটা ওয়েদার ছিল। হালকা রৌদ্র, হালকা হাওয়া, মানে ভীষণই ভালো একটা ওয়েদার ছিল, মানে খুবই সুন্দর। খুবই সুন্দর একটা সময় কাটালাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে বিকেল 5টা। তো যারা এই চা বাগানে কাজ করে তারা কিন্তু এই পাতাগুলো নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে জমা করে দেবে। নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া একদমই হয় না, আর সারাক্ষণ ঘরে থাকতেও একদমই ভালো লাগে না, তাই মাঝে মাঝে বাড়ির আশেপাশটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। খুবই সুন্দর একটা সময় কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।